এমন মোহিত হয়ে তাকিয়ে রইলেন, হাতে যে সোনার কলসি আছে রাধারানী ভুলেই গেলেন। আর সোনার কলসি ঘোরাতে ঘোরাতে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলে ভাসতে ভাসতে সোনার কলসি চলে গেল। কিছুক্ষণ পরে যখন রাধারানী বুঝতে পারলেন, কি আমি তো এখানে কারোর রূপ দেখতে আসি নাই, আমি তো যমুনায় জল ভরতে এসেছিলাম। এবং যখনই জল ভরবে বলে কলসিটা ভরতে গেছে, কলসি কোথায় পাবে? যমুনার জলে ভেসে সোনার কলসি চলে গেল। তাই জল না ভরতে পেরে গোবিন্দের রূপ দর্শন করে কাঁদতে কাঁদতে যখন রাধারানী ঘরে এসেছে, ও বাবা ওই জল এনেছো দেখি, সোনার কলসি কোথায়? মা আমি সোনার কলসি হারিয়ে ফেলেছি। কি কাঁদলো, এই বৌমাকে নিয়ে আমি কি করবো? সোনা হারানো ভালো নয়, তুমি জানো না? এত চিৎকার চেঁচামেচি দেখে ললিতা বিশাখা এসেছে। কি হয়েছে মা? আরে বলো, দেখো কি করেছে, দেখো সোনার কলসি দিলাম জল আনতে, জলে হারিয়ে দিয়ে চলে এসেছে। আস্তে আস্তে বলুন মা, আমাদের রাধারানী রাজার মেয়ে তো, ছোটবেলা থেকে এইভাবে কারোর কাছে কথা শুনে অভ্যস্ত নয়। আপনি ওকে এইভাবে বকাবকি করলে ও আরো ঘাবড়ে যাবে, কিছুই বলতে পারবে না। আপনি বরং ঘরে যান, আমরা ওকে জিজ্ঞাসা করছি সোনার কলসি কোথায় গেছে, যদি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে ওর বাবাকে বলে একটা সোনার কলসি আমি আনিয়ে দেব। বলে ঠিক আছে ঠিক আছে তাই করো। চলে গেল জটিলা। আর ওদিকে বিশাখা বলছে, কিরে রাধে? ললিতা বলছে, কি রাধে, এইভাবে সোনার কলসি হারিয়ে এসেছিস, মুখে তো তোর দুঃখের বিন্দুমাত্র লেশ নেই, আবার মুচকি মুচকি হাসছিস, কি হয়েছে বলতো আমাদের কাছে? সোনার কলসি তুই হারিয়ে আসবি ওটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তুই রাজার মেয়ে, ছোটবেলা থেকে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে তোর নজর থাকে। কোন মূল্যবান জিনিস তুই হারিয়ে ফেলবি এটা আমাদের বিশ্বাস হয় না। তবে একটা ব্যাপার, অধিক মূল্যবান জিনিসের সন্ধান যখন কেউ পায় তখন অল্প মূল্য জিনিসের প্রতি তার আর গুরুত্ব থাকে না। কি অধিক মূল্যের জিনিসের যদি কেউ সন্ধান পায়, অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। যদি কোনো মায়ের একটা রূপোর আংটি আছে, তার রূপোর আংটিটা থেকে সারাদিন তাকিয়ে বসে থাকে, এবার রূপোর আংটিটা পড়তে পড়তে যখন একটা সোনার আংটি কেনার সামর্থ্য হয়ে গেল, সোনার আংটি যখন একটা আঙুলে পরে নিল, তখন ওই রূপোর আংটিটা কোথায় আলমারিতে পড়ে থাকে আর খুঁজেই পাবে না, তাই না? আবার ওই সোনার আংটি পড়তে পড়তে, পাতি সোনার আংটি পড়তে পড়তে যদি একটা হিরে বসানো আংটি কেনার ক্ষমতা হয়ে যায়, ওই হিরের আংটিটা যদি পড়ে তখন ওই পাতি সোনার আংটিটার দিকেই যেন আর নজর যায় না, তাই না? তাহলে অধিক মূল্যবান জিনিসের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। তাহলে সোনার কলসি তুই হারিয়ে এসেছিস, তাহলে কি সোনার কলসির থেকেও অধিক কোনো মূল্যবান জিনিসের সন্ধান তুই পেয়েছিস? রাধারানী বলছে, ওরে ললিতা তুই তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়, আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আমি সোনার কলসি হারিয়ে এসেছি বটে, ওই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী, ওই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিয়া, আরে রূপ ভাবিয়া কি বলবো
আমি যমুনায় জলে আনতে গিয়ে ওই সোনার কলসি হারিয়ে এসেছি বটে, কিন্তু আমার এই দুটো নয়নের দিকে তাকিয়ে দেয়, আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, ভরে এনেছি, এই দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, ইন্দ্রের রূপের সাগরে ওই রূপের সাগরে তাতে যা ধরেছি আমি তাই ওই ললিতা বিশাখা বলছি, রাধে তোর ওই নয়ন যে মহাভাবের নয়ন, তাতে তুই যা দেখবি তাই তো মহাভাব সম্পূর্ণ হয়ে উঠবে, তাহলে আর আর দেরি কেন রে সুখী, আয় না একটু বসে আমাদের কাছে তোর তোর এই প্রাণবধূর রূপের কথা একটু বর্ণনা কর, আমরা প্রাণ ধরে শ্রবণ করি। রাধারানী বলছে, সখী রে আমি তোদেরকে বলবো কেমন করে, কারণ দেখেছে আমার চোখ আর বলবে আমার মুখ, চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে সে বলতে পারতো, কিন্তু দেখেছে চোখ বলবে মুখ, সে কি আর সম্পূর্ণ বর্ণনা দিতে পারবে? আর আমার গোবিন্দ হচ্ছে রূপের সাগর, সেখান থেকে মাত্র এক কুম্ভ মানে দুই নয়ন কুম্ভ আমি তুলে আনতে পেরেছি, আমি তোদেরকে কি বর্ণনা দেব? ললিতা বিশাখা বলছে, ও রাধে শোন, যদি কোনো পিঁপড়ে চিনির গোডাউনে যায়, যদি কোনো পিঁপড়ে একটা চিনির গোডাউনে যায়, তাহলে চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা নিয়ে কি পিঁপড়ে চিন্তা ভাবনা করে? পিঁপড়ে মনে মনে ভাবে, যদি কোনো রকমে একটা মোটা চিনির দানা আমি যদি মুখে করে নিয়ে যেতে পারতাম তাহলে আমারও পেট ভরতো, সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজনদেরও পেট ভরতো, তাই না? তাহলে চিনির গোডাউনে কত চিনি আছে পিঁপড়ে যেমন চিন্তা করে না, ঠিক তেমনি গৌরাঙ্গ আমার প্রাণবধূ হচ্ছে রূপের সাগর, কিন্তু সেই রূপের সাগরে কত রূপ সে আমাদের জানার দরকার নেই, তুই তো তুই নয়ন কুম্ভ ভরে এনেছিস, তাতে যাই আমরা শুনবো তাই মহাভাব সম্পন্ন হয়ে উঠবে, বল সখী আমাদের কাছে বল। রাধারানী বলছে, তাহলে তোরা যখন শুনতে চাইছিস তবে আমি তোদের কাছে বর্ণনা করি, তবে আমার একটা দুঃখ কি জানিস, এই বিধাতায় আমাকে দুটো চোখ দিয়েছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে বলো কৃষ্ণ কি দেখিব মই, দেখিব মই, আমাকে কোটি নেত্র দিল না, মাত্র দুটো নয়ন দিয়েছে, কৃষ্ণ আমি তাকে কি দেখবো? বিধাতা বড় অনস্বীক, বুঝলি তো, কাউকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কাউকে চোখ দেয়নি, কোন প্রাণীকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কোন প্রাণীকে চোখই দেয়নি, আর আমাকে আর
যে পাশো আর যে পাশরিতে দেখলাম এই ও মুখমণ্ডল মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের বর্ণনা দিচ্ছে। ও মুখমণ্ডল, তাহলে মুখমণ্ডলটা কেমন? জিতি, মানে জয় করেছে কাকে? শারদ সুধাকর। শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের যে জ্যোতি, যে চাঁদের যে আলো, সেই চাঁদের আলোকেও যেন জয় করেছে গোবিন্দের ওই মুখমণ্ডল। শরৎকালের চাঁদ কিন্তু সব থেকে সুন্দর, তাই না? বছরে দুটো চাঁদ সব থেকে বড় আর সুন্দর হয়, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ। সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয়। তাহলে ওই যে শরৎকাল, আমি সেটা বলি নাই, ওই যে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা, আর প্রত্যেকটা মালতী ফুলের মধ্যে ভ্রমর এসে এমন ভাবে বসেছে, দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না মালতী ফুলের মালা বলে, মনে করবে যেন ভ্রমর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। মালতী মধু করো আচ্ছা, মালতী ফুলের মধ্যে ভ্রমর তো ততক্ষণই থাকবে যতক্ষণ ফুলের মধ্যে মধু আছে। তাহলে ওই ভ্রমর গুলো যে বসে আছে মালতী ফুলে, ওই মালতী ফুলের কত মধু যে ভ্রমররা উড়ে যাচ্ছে না, ওইখানেই বসে আছে। রাধারানী বলছে, ওরে সখী, ওরা তো এরা মালতী ফুলের মধুর জন্য ওখানে বসে নয়। কেন বসে আছে জানিস? ওরা আমার গোবিন্দের অঙ্গের অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মালতী মধু মালতী মধু ধ্বনি 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 নবনাগর হৃদয় বিহঙ্গ ভুবন মনোহর, হৃদয় বিহঙ্গ বলছে ধ্বনি ধ্বনি
তাহলে তো এখানে তো ধনীর অভাব নেই বাবা, সব কলিয়ারি চাকরি, এখানে সবাই ধনী। কিন্তু এখানে ধনী মানে কিন্তু বড় লোক নয় বা সম্পদশালী ব্যক্তির কথা বলা হচ্ছে না। ওই ধনী বানান হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘই, ধনী মানে সম্পদশালী ব্যক্তি। আরেকটা ধনী আছে, সেই ধনীর বানান হচ্ছে ধয়ে বয়ে দন্ত নয় হস্য। ওই ধনী মানে শব্দ, যেমন উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, ওই ধনী মানে শব্দ। কিন্তু এই যে ধনী, এই ধনীটার বানান হচ্ছে ধ দন্ত নয় হস্য। এই ধনী মানে ধন্য। হিন্দিতে বলে না ধন্যা 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 হো ধন্যা হো, তা সেই ধন্যা ধন্যা থেকে হয়েছে ধনিয়া ধনিয়া ধনিয়া। আবার বাঙালিরা ওই ধনিয়াটাকে আটাকে কেটে দিয়ে ধনী করে দিয়েছে, ধনী সেখান থেকে হচ্ছে ধনী। ধন্য ধন্য কে? বনি, মানে যে সাজিয়েছে। আমার প্রাণ গোবিন্দের ওই মুখমণ্ডলটা এত সুন্দর করে যে সাজিয়েছে, তাকে ধন্য। ধনী ধনী বনি নবনাগর, ধনী ধনী বনি নবনাগর, এ জগতে সেই তো ধনী, বদল সাজাইছে জগতে সেই তো ধনী, বদল সাজাইছে জগতে সেই তো ধনী। তাহলে ধনী বিলবা কেন বললি? যে সাজিয়েছে সেই তো ধনী। আর কেউ ধনী আছে? বলে হ্যাঁ ধনী আছে। আমার গোবিন্দের রূপ যে সাজিয়েছে, অর্থাৎ মা যশোদা হচ্ছেন প্রথম ধনী। আর দ্বিতীয় ধনী হলাম আমি, যে আমার প্রাণ বধুর রূপ প্রাণ ভরে দর্শন করেছি। আর তৃতীয় ধনী হলো এই অষ্টসখী আর মঞ্জরি, যারা প্রাণ ভরে গোবিন্দের রূপের কথা শ্রবণ করছে। আর কি কেউ ধনী আছে? হ্যাঁ, আর কে ধনী আছে জানিস? তারাও ধনী, যারা রে জয়ধ্বনি, তারাও ধনী। রহরি ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহরি ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। ত্রিভঙ্গ মোরারি, তিনটে জায়গায় বাঁকা মাদো, ঘাড় বাঁকা, কোমর বাঁকা আর চরণ বাঁকা, তাই না? গোবিন্দ তিনটি জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা আর ঘাড় বাঁকা, তারপরে হাতে বাঁশি। তাহলে যদি কোনো মানুষের তিনটি জায়গায় বাঁকা হয়, দেখে কেউ সুন্দর তাকে বলবে? বলবে? যদি কারোর চরণ বাঁকা হয়, কোমর বাঁকা হয়, ঘাড় বাঁকা হয়, তা দেখে কেউ সুন্দর বলবে? হ্যাঁ। তাহলে গোবিন্দের যে ত্রিভঙ্গ তিনটি জায়গায় বাঁকা হলো, কেন তিনটি জায়গায় বাঁকা? ওই স্বর্গের দেবতা সদা সর্বদা বলে, হে গোবিন্দ দেখা, হে গোবিন্দ দেখা। গোবিন্দের হলো ঘাড় বাঁকা, আর ওই মর্তের মানুষ বলে, হে গোবিন্দ দেখা। তাই ওই মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। আর ওই পাতালের নাবিকুল আর দৈত্যকুল তারা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। তাই তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ বাঁকা। তিনটি জায়গায় বাঁকা। স্বর্গের দেবতা আগে ডাকে সাড়া দিতে গিয়ে ঘাড় বাঁকা হলো, মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে কোমর বাঁকা হলো, আর পাতালের নাগকুল দৈত্যকুলের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ বাঁকা হলো। তাই তিনটি জায়গায় বাঁকা, ত্রিভঙ্গ মুরারি, তারপরে হাতে বাঁশি। রহরি ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহরি ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন, মধুর মুরলী করুকাল রে, ওই মধুর মুরলী করুকাল রে। বাজে বাঁশি বাজে বাজে বাজে, ত্রিভঙ্গ থামে বাঁশি বাজে, থামে বাঁশি বাজে, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ থামে বাঁশি বাজে, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ থামে বাঁশি বাজে।
সখীরে আমার মন প্রাণ করে নিল রে। করে নিল রে শ্যাম কালা সুরে আমি কেন ধরতে আমি কেন ধরতে সখী জল ভরিয়া কুপি যাব কলসিলাম তুলে কালার বাসে বাজলো তখন আমার জল ভরিয়া কুপি যাব কলসিলাম তুলে কালার বাসে বাজলো তখন আমার আমি জিতে নারে সইতে নারে আমি জিতে নারে সইতে নারে সখী তোরে
কি আগে কথা বলি বলে তবে হাসি মধুর কথা বলবার আগে মধুর এত সুন্দর বর্ণনা কৃষ্ণের রূপে যিনি লিখছেন পদকর্তা সেই প্রথম থেকে শুরু করেছিল না যে অমুখমণ্ডলজিতে পুরোটাই কিন্তু একটা পদ এখনো চলছে যিনি লিখছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস যো ছুঁয়া মদে মদন মদন গোবিন্দ যেই রূপে দেখল রাধা ভক্ত রাধারানী বলছি ওরে সখী আমার এই মধুর রূপ আমি এক মুখে তোদের কাছে কি বর্ণনা করব আসলে কি গোবিন্দের রূপটা জানেন তো রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন না মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা হরে হ্যাঁ মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা হরে रूप भेद मवनते ज्ञान भेद कथा আমাদের গোবিন্দের রূপটা কেমন দেখবেন একটা স্ফটিক মণির এমন গুণ তাকে যেই পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে আপনি যদি একটা স্ফটিক মণিকে সোনার পাত্রে রাখেন ওই মণিটাও সোনার মতো বর্ণ হয়ে যাবে যদি তামার পাত্রে রাখেন দেখে মনে হবে তামা যদি রূপোর পাত্রে রাখেন দেখে মনে হবে যেন একটা রূপো তাই স্ফটিক মণিটার এমন গুণ যে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে ঠিক তেমনি আমার প্রাণ গোবিন্দের রূপ ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান কিন্তু তার কাছে সেইভাবেই ধরা দেয় তাই না আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক বৈচিত্র্যতা রয়েছে আমাদের ধর্মে কিন্তু বলা হয় কোন কোন ধর্মে বলা হচ্ছে যে ভগবানের রূপ আছে আমাদের ধর্মে বলা হয় ভগবানের রূপ আছে আবার কোন ধর্মে বলছে যে না ভগবানের রূপ নাই ভগবান নিরাকার আমাদের সনাতন ধর্মে একদল বলে যে হ্যাঁ ভগবানের রূপ আছে এবং আরেক দল বলে যে না ভগবান নিরাকার তাহলে কোনটা সঠিক বলছে দুটোই সঠিক গুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ কখনো সগুণ তো কখনো নির্গুণ কখনো দয়াল তো কখনো ভয়াল আমি কিবা বুঝি আমি কিবা জানি আমি কেন ভেবে মরি তুমি কোন রূপে আমাদের মাঝখানে আসো কোন রূপ আমি তোমার দেখবো কোন রূপ আমি তোমার দেখবো না আমি এই পৃথিবীতে কেমন করে এলাম কেমন করে পৃথিবী থেকে যাবো আহা শুনেছি মৃত্যু কত যন্ত্রণা কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে আমি কি করে ভগবান তোমার কাছে যাব এই চিন্তাটা আমার করার দরকার নেই তাই বলছে কি রূপে এসেছি কেমন বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমন বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো তুমি আনিয়াছ
আছো তোমারেই পাবো, তাই আমি হৃদে ধরি। বলছি কি রূপে এসেছি, কেমন এবার যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো? কেমন করে আমি পৃথিবীতে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাব, ওই চিন্তা তো আমার করার দরকার নাই। কারণ ভগবান যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তার, তাই না? কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, তা বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কেমন করে, বাস পাবো কিনা, ট্রেন পাবো কিনা, অটো রিক্সা পাবো কিনা, টোটো পাবো কিনা? কারণ বাচ্চা ছেলে মেলাতে এসে প্রাণ ভরে শুধু মেলা দেখে, কারণ জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি শুধু প্রাণ ভরে মেলাটা দেখি। বাচ্চার দেখে কোথায় একটা নাগরদোলনা বসেছে, কোথায় ফুচকা বাদাম ভাজা রয়েছে, কোথায় একটা বন্দুক রয়েছে, এই সব বাচ্চা ছেলে দেখে। তার মাথায় কিন্তু চিন্তা থাকে না যে আমি বাড়ি যাবো কি করে, অটো ট্রেন পাবো কিনা। কারণ জানে বাবা যখন আমাকে এনেছে, বাবা ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রাণ ভরে মেলা দেখি। তাহলে ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমরা প্রাণ ভরে এইখানে এসে তার লীলা রূপ মাধুর্য আমরা দর্শন করি। কি রূপে এসেছি, কেমন এবার যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো? তাই তো কবি বলেছেন, তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই আমি হৃদে ধরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। রাখিলে জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি। নারাখিলের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। যখনই আপনি বিচার করতে যাবেন, আপনি অসার হয়ে পড়বেন, ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। তর্কের জটিলতা দিয়ে যখনই ভগবানকে বিচার করবেন, ভগবানকে আর আপনি ধরতে পারবেন না। বিচারে বিচারে বারে অসারতা। কিন্তু যখন ভক্তি দিয়ে ডাকবেন, প্রাণ ভরে যখন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে তাকে ডাকবেন, আপনার কাছে কিন্তু মূর্তি মান হয়েই দর্শন দেবে। নারাখিলের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি ফিরে ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহাকে, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহাকে, আমার যখন তোমাকে যেই নামে ডাকতে ইচ্ছে হয়, আমি কিন্তু তখন তোমাকে সেই নামেই ডাকি। হ্যাঁ, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। আমরা কত নামে ভগবানকে ডাকি, ডাকি না? বৃন্দাবনে যখন কোনো একটা ভক্ত যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার। আবার ওই লোকটাই যখন পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আবার ওই লোকটাই যখন আমার নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা ভোলে বাবা। তাহলে যখন যেই নামে ডাকতে ইচ্ছে হয়, তখন সেই নামেই ডাকি। অন্যান্য ধর্মের লোকেরা দেখে বলে, ওরে বাবা, এই এক মুখে কত ভগবানের নাম করে, এত ভগবানের নাম করার দরকার কি? কোন ভগবানকে ডাকছে বুঝতেই পারি না, কোন ভগবানের ভক্ত তাও বুঝতে পারি না। কারণ আমরা জানি যে যেই রূপেই আমরা তাকে ডাকি না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তিনি কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো গৌর রূপে, কখনো জগন্নাথ রূপে, তারই শক্তি মা কালী রূপে বিরাজ করছে। তিনি সেই কখনো ভোলানাথ পরমেশ্বর হয়ে বিরাজ করছেন। কারণ তার আমাদের ডাকটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, তাই না? তাই বলছে, তাই বলে ডাকি প্রাণ যাহাকে, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, যেই রূপে আমার তাকে দেখতে ইচ্ছা হয়, ভগবান কিন্তু সেই রূপেই আমাদের কাছে ধরা দেয়। তিনি কালী রূপে আসুন, তিনি কৃষ্ণ রূপে আসুন, তার স্বরূপ কিন্তু সেই পরম ব্রহ্ম। আমার প্রার্থনাটা পরম ব্রহ্মের কাছে। এই যে দেখুন, আমার মা যদি শাড়ি পরে, তাহলে আমার মা। আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, তাহলে আমার মা কি বদলে যাবে?
যদিও আমার মা কোনোদিন জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই এখনকার মেয়েরা তো পরে, তাই না? শাড়িও পরে, আবার চুড়িদারও পরে, জিন্স টপও পরে। তা বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলে তার কোলে উঠবে, আর যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে তাহলে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে যে মা যদি আমার শাড়ি পরে তাও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা। তাহলে মা যেমন বদলায় না, আমার প্রার্থনাটা হচ্ছে পরম ব্রহ্মের কাছে। কখনো কৃষ্ণ, কখনো শিব, কখনো কালী, নানান রূপে তিনি ধরা দিয়েছেন। যেই রূপে তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই বলে ডাকি প্রাণ ডাকিতে ডাকিতে জীবন চূড়া, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে সগুণ নির্গুণ দয়ার ভয়া হরে। আমি কি বাবুঝি, আমি কি বাজারে, আমি কেন ভেবে মরে, তুমি সগুণ নির্গুণ দয়ার ভয়া হরে। আমি কি বাজারি, আমি কি বাবুঝি, আমি কেন ভেবে মরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বিনোদ কপালি, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ আধারে, বিনোদ গলাতে বিলন্দ মালাটি, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদিন বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে, বিনোদ ফুলে বিনোদ ঘটে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ বিনোদ চরণী, বিনোদ বপুর, বিনোদ 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 বাজে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদিনী বিনোদী হেরিয়া কলসি ভাসাইল জলে, ভাসাইল জলে। আর কাঁদিস না, ওই দেখ তোর প্রাণবধূর বাঁশি শুনতে পাওয়া যায়। সখী স্বামীর রূপের কথা কইতেছিল বসি, বাজল সাদের পাশে, যেই না বাঁশি বেজেছে, সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলেন। এরপরে আপনারা রাসলীলা প্রাণ ভরে আস্বাদন করুন। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আমাদের নুপুরদির কণ্ঠে আপনারা আস্বাদন করুন। তাই রাধা গোবিন্দের লীলা মাধুর্য এইখানে রইল, এইখানে রহিল আমার লীলার মাধুরী।